জীবিত অবস্থায় অনেকেরই জন্মদিন পালন হয়, কিন্তু মৃত্যুর এত বছর পর জন্মদিন পালন একমাত্র সুব্রত মুখোপাধ্যায়েরই প্রাপ্য। একডালিয়া এভারগ্রিনে মহা সমারোহে পালন করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের ৭৮তম জন্মবার্ষিকী। সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম স্মৃতিচারণ করতে গিয়ে ফিরে গিয়েছেন আন্দোলনের দিনগুলোয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সুব্রত মুখোপাধ্যায়ের শূন্যতা অনুভব করেন বলে জানিয়েছেন মেয়র। চলে যাওয়াটা আজকের দিনে আমি কেন মমতা ব্যানার্জি নিজেও মেনে নিতে পারেন না। যখন এই মূর্তি উদ্বোধন করতে এসেছিলেন উনি কেঁদে ফেলেছিলেন। আমাদের কাছে আমাদের দেখা স্পিরিট যে নেতা রয়েছে তার নাম সুব্রত মুখার্জি। আমরা ছোটবেলা সবাই সুব্রত মুখার্জির অনুগামী ছিলাম এবং লড়াইটা আমরা শিখেছি সুব্রত মুখার্জির কাছ থেকে। উনি হট করে চলে যাবেন এটা আমরা কেউ ধারণাই করতে পারিনি, কিন্তু ঠিক আছে, ভগবানের ইচ্ছায় উনি নেই আমাদের মধ্যে। কিন্তু ওনার আদর্শ, ওনার শেখানো লড়াইয়ের পথ, ওনার যে উদ্দীপনা, সেগুলো আমাদের মধ্যে ছেড়ে দিয়ে গেছে, তাই এখনো আমরা লড়াই করেছি। জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। তিনি বলেছেন, সুব্রত মুখোপাধ্যায়কে শুধু রাজনৈতিক নেতা নয়, দাদা হিসেবে মিস করেন। দীর্ঘ ৫০ বছর একডালিয়া এভারগ্রিন ক্লাবের সভাপতি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে একডালিয়া এভারগ্রিনের পুজো, যা এখনো সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই লোকে চেনে। সুব্রতদা আমাদের সকলের মনে রয়েছেন, তুমি রবে নীরবে। তো সুব্রতদাকে আমরা এমন মিস করি, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, একজন দাদা হিসেবে, অভিভাবক হিসেবে, এই পুরো একডালিয়াবাসী, এই পাড়ার বাসিন্দা হিসেবে আমরা সুব্রতদাকে প্রচন্ড সব ক্ষেত্রে মিস করি। সুব্রতদা থাকলে এটা বলে দিতেন। সুব্রতদা কিন্তু এটা বলে গিয়েছিলেন, অনেক কথা উনি আগে বলে গিয়েছিলেন যেগুলো কিন্তু এখন ফলছে। এবার সুব্রতদার স্ত্রী চন্দ্রবাণী মুখার্জি, তিনিও কিন্তু অনেক কথা তিনি বলে গেছেন, যেগুলো আমরা এখন বুঝতে পারি যে হ্যাঁ, উনি ঠিক বলে গিয়েছিলেন। সেই সময় দাঁড়িয়ে বুঝতে পারিনি। এত দূরদৃষ্টি, এত একটা ওয়েল উইশার অভিভাবক, এরকম একটা মাথার উপর ছাদ, সত্যি এটা পাওয়া খুব মুশকিল। শুধু বিরল রাজনীতিবিদ নন, উনি কিন্তু একটা ভীষণ ভালো মানুষ ছিলেন। সকল পাড়ার লোকেদের কাছে সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি জনপ্রতিনিধি তো অনেকেই হন, কিন্তু সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি তিনি মানুষের জন্য অবারিত দ্বার। এই ছিলেন সুব্রতদা এভারগ্রিন। ২০২১-এর ৪ঠা নভেম্বর কালী পুজোর রাতে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। ওই সময়ও তিনি বালিগঞ্জে বিধায়কের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন। রানার রিপোর্ট, এস নিউজ।